হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। বরাবরের মতো হাজির হলাম আপনাদের সামনে ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে। আমাকে অনেকে কমেন্টস করছেন বিভিন্ন ধরনের। দেখেন, আমি একটু কমেন্টসটা নিয়ে আলোচনায় আসি। আগে গুড জব, দারুণ, নাইস ভিডিও, একটা হুডি, পকেট হুড গ্রেডিং আপলোড দিলে ভালো হতো। প্লিজ আমাকে আপনি এই পিডিএফটা পাঠাবেন, আমি চেষ্টা করবো আপনার জন্য টিউটোরিয়ালটা করতে। এরপরে এক বন্ধু লিখেছেন, নাইস স্যার, 3D ভিডিও দিবেন। ওয়াও, আমি আপনার কমেন্টসটা খুব অনার করলাম। আর 3D ক্লু 3D ভিডিও, আবার এর নিচে আরও একজন লিখেছেন, জি আপনি ক্লু 3D শুরু করতে পারেন বস। হ্যাঁ, তার মানে আপনি আমার এই টিউটোরিয়ালটা A to Z দেখেছেন। এর ভিতরে আমি একটা কথা বলেছি, সেটার প্রেক্ষাপটে আপনি এই কমেন্টসটা করেছেন। থ্যাংক ইউ, সো মেনি থ্যাঙ্কস। আমি ক্লু 3D নিয়ে আসবো। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং সঙ্গে থেকে উৎসাহ দিবেন। আর একজনে লিখেছেন, যদিও আমি জেমিনি সফটওয়্যারে কাজ করি একটা ফ্যাক্টরিতে, আলহামদুলিল্লাহ আপনার প্রায় অনেকগুলো স্টাইলের ভিডিও দেখেছি, আপনার প্রতি কৃতজ্ঞতা। ওই ব্যক্তি আবার লিখেছেন, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সফটওয়্যারের জন্য, যদিও আমি আপনার সহায়তা অনেক উপকৃত হয়েছি। তো কৃতজ্ঞতা স্বীকার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি যে টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি সাধারণত সেগুলো উপকৃত হওয়ার জন্যই। বন্ধু, আমি আসলে নিঃস্বার্থভাবে কাজ করছি। আমি চাচ্ছি না যে আমার মতো করে কেউ যুদ্ধ বা স্ট্রাগল করে এই পথে কাজ শুরু করা কিংবা কাজ শিখতে হয়, এটা আমি চাই না। আমি চাচ্ছি যে খুব স্মুথলি, আপনার কেন ব্যাক পেতে হবে, কিছুই পেতে হবে না। আপনি ক্যাড অ্যান্ড প্যাটার্নের সঙ্গে থাকবেন, কিভাবে আপনি অপারেটিং সফটওয়্যারে প্রফেশনালি একজন ক্যাড মাস্টার তৈরি করতে পারবেন নিজেকে জিরো থেকে, অর্থাৎ আপনি এই জগতে কিছুই জানেন না। আমার কিন্তু এখন যে টিউটোরিয়ালগুলো নতুন আসতেছে সেগুলো কিন্তু এমনই, এই যে দেখেন স্টার্ট ফরম জিরো লেখা আছে শিরোনামে। তো আমি আশা রাখি যে আপনাদের যত ফ্রেন্ড সার্কেল আছে প্রত্যেকে বলেন এই ক্যাড অ্যান্ড প্যাটার্নের টিউটোরিয়ালগুলো দেখতে, তাহলে আপনার মতো সে উপকৃত হবেন এবং নিজেকে একজন প্রফেশনাল ক্যাড মাস্টার হিসেবে বেছে নিতে পারবেন, বা নিজেকে একজন ভালো একটা প্রফেশন সাইডে নিজেকে নিয়োজিত করতে পারবে। তো আর দেরি না করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি টিপে দিবেন, যাতে করে নতুন ভিডিও আর সুন্দর আপনার সবার আগে আপনার দোরগোড়ায় পৌঁছে যায়। তবে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অনেকেই কিন্তু আমার টিউটোরিয়াল A to Z দেখেন না, সেটা আমি বুঝতে পেরেছি। বস, সকল টুলস নিয়ে একটা ভিডিও দিবেন দয়া করে। দেখেন, এই ব্যক্তি হয়তো বা A to Z ভিডিও দেখে, এরকম অনেক আছে, দেখে আবার অনেকে দেখে না। গুড। আরেকজন লিখেছে, প্লিট ডার্টের ভিডিও চাই, অবশ্যই দেবো। আমার ডার্টের ভিডিও আছে বোধহয়, আপনি চ্যানেলের ভিতরে ঢুকে দেখতে পারেন। এই যে দেখেন, এখানে যে কমেন্টটা আছে, স্যার জগার্সের ব্যাক পকেট পজিশন অ্যান্ড গ্রেডিং টিউটোরিয়াল চাই এমার্জেন্সি। আমি এই কমেন্টসের উপরে ভিত্তি করে আমি আজকে টিউটোরিয়ালটা নিয়ে আসছি ব্যাক পকেট পজিশন নিয়ে। কীভাবে, যেহেতু এমার্জেন্সি বলছেন তাই আমি এটা নিয়ে আজকে আলোচনা করছি। আমার অবশ্য টপিক ছিল অন্য একটা, সেক্ষেত্রে আমি এমার্জেন্সি বেজে আমি এই টিউটোরিয়ালটা নিয়ে আসছি। তো আমি চাই আপনাদের মনের যে ইচ্ছা সেটা পূরণ করার জন্য সবসময়। তো পাশে থেকে অবশ্যই আপনি আমাকে উৎসাহ দেবেন, আপনারা সবাই। তবে রিকোয়েস্ট করবি A to Z টেনে না দেখে আপনি A to Z দেখেন, টেনে দেখবেন না প্লিজ। A to Z আপনি যদি না টেনে দেখেন তাহলে এর ভিতরে অনেক কিছু আছে ভাই। এই যে দেখেন, এই যে ব্যক্তি আপনার কৃতজ্ঞতা জানিয়েছে, সে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নিজেকে তৈরি করেছে। এরকম অনেকে আছেন যারা আপনারা দেখেন, কিন্তু এর ভিতরে অনেকে আছেন যারা ভিডিও দেখেন না, শুধু কমেন্টস করে যান কিংবা দেখে চলে যান। হ্যাঁ, কিন্তু A to Z যদি দেখেন, এর ভিতরে অনেক কিছু আছে ভাই। প্রফেশনালি কাজ করতে হলে এগুলো আপনাদের দরকার আছে। তো যাই হোক, কাজে চলে যাই। যদি আপনি A to Z না টেনে দেখেন, আপনি নিজে ঠকাবেন। তবে আমি রিকোয়েস্ট করছি, আমি এই প্যাটার্নটা ব্যাক পার্টে দেখেন, এখানে কিন্তু পকেট নেই। আমি পজিশন থেকে শুরু করি, এটার কি করব, আপনার গ্রেডিং পজিশনটাও দেখাবো, যেহেতু আমার এই প্যাটার্নটা গ্রেডিং করা আছে, এই টিউটোরিয়ালটা দেওয়া আছে আমার চ্যানেলে। আচ্ছা, আমি
যেটা করব, এই প্যাটার্নটাকে আগে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আমি এই প্যাটার্নটাকে প্যারালাল করে নেব, অর্থাৎ ওয়েস্টের যে সাইড সেটা প্যারালাল করে নিলাম। কিভাবে নিলাম? এটা মাইনাস প্রেস করলে এই টুলটা আপনি পাবেন, এই যেটা এখানে আছে, রোটেট সিলেক্ট লাইন হরিজন্টালি। আচ্ছা, এরপরে আমি কন্ট্রোল F6 প্রেস করব, সুইং লাউন্সটা সাইলেন্ট করে দিলাম। এখন এই যে পকেটটা, এটা হচ্ছে আমার কাটিং প্যাটার্ন, ব্যাক পকেটটা। এই যেহেতু এটা সুইং লাউন্স আছে, অতএব আমি কি করব, আমি এটাকে একটা কপি করে, অবশ্যই আপনার ফিনিশ প্যাটার্ন তো অবশ্যই এটার প্রয়োজন আছে, সেটা তো জানেন। এই পার্টটাকে আমি কি করব, সুইং লাউন্স রিমুভ করে দেব। এরপরে এটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে শিফট এইচ প্রেস করে এটাকে আনসিমেট্রিক করে ফেলব। এখন কথা হচ্ছে, আমি আসি হচ্ছে টু দ্য পয়েন্ট, এখানে কতটুকু আছে, আমি এটাকে একটা মিডল পয়েন্ট দিই, তাহলে আপনার বুঝতে আরও সহজ হবে কীভাবে কাজ করি। আপনার ধৈর্য সহকারে A to Z না টেনে দেখবেন, এবং কথা কাজ দুইটার দিকে সমানভাবে গুরুত্ব দেবেন। আপনি পয়েন্ট এখানে 5 দেবেন, কোথায়? একদম লাস্ট ঘর, যেটা প্রপোর্শনের লাস্ট ঘরটা। এরপরে ঠিক এখানে একটা গাইডলাইন আনবো। এখন আপনার পজিশন কত সিএম আপনি নিচে দেবেন, এটা পজিশন দেওয়া থাকবে। আর যদি দেয়া না থাকে, আমরা সচরাচর যেটা দিয়ে থাকি সিএম থেকে 5 কিংবা 6 সিএম ডাউনে দিয়ে, আমরা কি সেই টাইম আরও কমও দিতে পারি, 4 বা 5। আমরা 5ই দেবো, যেহেতু শেয়ারিং গ্যাদারিং আছে। এটা আসলে এটা কি লেখা আছে, এটা সেলফ হেভিস, তার মানে গ্যাদারিং হবে, ওইটা সেলফ হেভিস। আমি এন্টার প্রেস করে আমি এটা যদি -5-এ চলে যাই, ব্যাস এখানে চলে আসলাম। আমি 5 সিএম ডাউনে। এরপর এই যে পয়েন্টটা, এই যে ব্যাক পকেট, এই পয়েন্টটা ঠিক এখানে এনে দিয়ে দেবো। আমি এইগুলোকে ডিলিট করে দেবো, এগুলোর প্রয়োজন নেই, এগুলো না হলে চলবে। তো এখন কথা হচ্ছে, আমি এই পকেটটা এখানে দেওয়ার পরে কী করবো, শিফট প্রেস করে এই নিচের পার্টটাকেও সিলেক্ট করে নেব। এরপরে আমি যাব হচ্ছে ডিজাইনে গিয়ে, যাব হচ্ছে ঠিক এখানে, এই যে ইন্টারনাল টু পিস যাওয়ার পরে এই জায়গায় প্রেস করে দিলে এই পকেটটার সাথে কিন্তু ফিক্সড হয়ে গেল। এখন দেখেন, এটা নিয়ে গেলেও কিন্তু পকেট সঙ্গে যায়, আগে কিন্তু তা যেত না। এখন আমরা এটার গ্রেডিংয়ে চলে আসি। আমি এটা ঘুরিয়ে নিয়ে আবার ঠিক সেই মাইনাস টুল দিয়ে আমি এটাকে আবার গ্রিন লাইন ওয়াইজ প্যাটার্নটা তৈরি করে ফেললাম। এখন আমরা গ্রেডিং দেব। দেখেন, আমার কিন্তু বডিতে গ্রেডিং আছে, বাট এই পকেটে গ্রেডিং নেই। এখন আপনাকে আমি সবসময় আমার প্যাটার্নগুলো ইজি ওয়েতে করি, তো এই জন্য আপনাদের রিকোয়েস্ট করি যে আপনি ক্যাড অ্যান্ড প্যাটার্নের সঙ্গে থাকেন, অবশ্যই নিজেকে আপডেট করতে পারবেন। আচ্ছা, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে, আবার এখানে যে দেখেন, আমার সাইডে কিন্তু গ্রেডিংটা নেই, গ্রেডিংটা কিন্তু রাইজে, তার মানে আমার এই পকেটটা কিন্তু সাইডে আগাবে না, অবশ্যই সেটা আমরা কনফার্ম। এটা আস্তে আস্তে ব্যাক রাইজের দিকে আগাবে, আর হচ্ছে ওয়েস্টের দিকে। আমরা যদি পজিশন সেম রাখি, আমরা তাহলে এই সেম পজিশনটা এটা অ্যাপ্লাই করব। আর যদি পজিশন গ্রেডিংও থাকে, সেক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করব। কেন? A to Z না টেনে দেখেন, অবশ্যই জানতে পারবেন। তো আমার এখানে যেটা আছে গ্রেডিং, ঠিক সেটাকে আমি শিফট সি প্রেস করব, শিফট সি প্রেস করে এখানে প্রেস করে দেব। এরপরে আবার এখানে, এখন দেখেন এটা এই গ্রেডিংটা ঠিকভাবে নেয়নি। গ্রেডিংটা আমার ওয়াই বেস যে গ্রেডিংটা, অর্থাৎ আপ অ্যান্ড ডাউন, আমার গ্রেডিংয়ের টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে এগুলো এই ভাষা সম্পর্কে আরও জানতে পারবেন ক্লিয়ারলি। তো এটা ফ্লিপ করতে হবে। তো সেক্ষেত্রে আমি এই যে ওয়াই বেজের যে মানটা এখানে প্রেস করে আমি এটা ফ্লিপ করে দিলাম। ক্লিয়ার? আমি এই মাঝখানের যে পয়েন্টটা পকেটে, এটা প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে আর কি করতে হবে, ঠিক সেই গ্রেডিং এখানেও দেবো। হ্যাঁ, শিফট ভি। দেখেন এটাকে কি করেছে, এটার এক্স এর মানটা ঠিকভাবে নেয় নাই, কারণ এই বড় সাইজ হচ্ছে পিঙ্ক কালার, যেটা যাওয়া উচিত ছিল এই ওয়েস্টের বরাবর যে পিঙ্ক কালারটা, সেটা কিন্তু সবার উপরে, তার মানে এটাও উপর দিক, অর্থাৎ রাইট সাইডে যাওয়ার দরকার ছিল, সেটা যায়নি। যেহেতু আমরা এটাকে
এই দেখেন এটা সিলেক্ট করার পরে এভাবে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে আসলে কিন্তু একটা অ্যারো চলে আসে, এটাকে ফ্লিপ করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ঠিক এখানটাও আমি শিফট ভি দিয়ে দিলাম। এখন দেখেন এখানে দুইটাই প্রবলেম, তো আমরা এটাকেও ফ্লিপ করে নেব, আবার এটা অর্থাৎ এক্স এবং ওয়াই দুইটা বেজেই এখানে প্রবলেম ছিল। এরপর আমি মাঝখানেটা দেব, দেখেন মাঝখানেরটাও কিন্তু সেম ক্যাটাগরি, এখানটায় আমি ফ্লিপ করে দেব। দেখেন এখন আমার কথা হচ্ছে, আমি আপনাদের এই যে দাগটা মুছে দিলাম, এখন আরো বুঝতে আপনারা সহজ হবে। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার তো ইজি হয়ে গেল, না হয়নি। কেন হয়নি? দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, আপনার এই যে পিঙ্ক কালারের যে পকেটটা, আমি আরো জুম করে নিচ্ছি, দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের পকেট, তার মানে সবচেয়ে বড় সাইজের পকেট। এটা থেকে দেখেন আপনি যদি চোখের আইডিয়া করেন, মেজারমেন্ট দেওয়ার প্রয়োজন নেই, আপনার চোখ হচ্ছে কাটা কম্পাস একজন ক্যাড মাস্টারের। আপনি দেখেন এখান থেকে এই পিঙ্ক কালারের বডিটাও সবচেয়ে বড় সাইজ, অর্থাৎ 107 সাইজ, হ্যাঁ। তো আমি দেখেন এখানে এটার দূরত্ব যা, তার চেয়ে কিন্তু এটার দূরত্বটা অনেক বেশি, বেশি না? এই যে দেখেন পিঙ্ক কালারটা অবশ্যই যেহেতু একই লাইনে আছে, তার মানে এই লাইনই হবে, কিন্তু পকেটটা দেখেন অনেক দূরত্ব না? হ্যাঁ, সেই জন্য আপনাকে কি করতে হবে, গ্যাপ তো সমান রাখতে হবে, কারণ আমি তো বেস সাইজের গ্যাপ সমান দিয়েছি, তাই না? এখন বিষয়টা দেখেন কোথায় দাঁড়িয়েছে, এটা কখন প্রযোজ্য কখন হবে, যখন দেখবেন আপনার এই ব্যাকরাইজ থেকে পজিশন দেয়া থাকবে না গ্রেডিংয়ে, কিংবা ওয়েস্ট থেকেও একইভাবে দেয়া থাকবে না, তখন আপনি এখন আমি যে থিওরিটা অ্যাপ্লাই করবো সেটা করবেন। আর যদি পজিশন দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আপনি ওই অনুযায়ী পজিশন দিয়ে নেবেন। এখন কি অনুযায়ী, যেমন মনে করেন আপনার এখানে আপনার ব্যাকরাইজে মনে করেন হাফ সিম করে যদি গ্রেডিং থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, মানে ব্যাকরাইজ থেকে পকেটের পজিশনের গ্রেডিংটা যদি হাফ সিম থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন। দেখেন এখানে আমার গ্রেডিংটা কত দেওয়া আছে, -0.65, তো এখান থেকে আপনি 0.5 বাদ দিয়ে দেবেন, তাহলে থাকবে কত, আমি ক্যালকুলেটর নিয়ে এসে আপনাকে দেখাচ্ছি, 0.65, এখান থেকে বাদ দিবেন হচ্ছে 0.5, থাকবে হচ্ছে 0.15, তো আপনার এখানে দিতে হবে -0.15, ক্লিয়ার? এখন এখানে যে আপনার পজিশনের যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু হাফ সিএমে চলে আসছে। আমরা এটা কিভাবে বুঝবো, আপনি এই ইঞ্চি টেপটা নিয়ে এসে ঠিক এখানটা থেকে এখানে প্রেস করে দেন, প্রেস করে দেওয়ার পরে আমরা ওয়াই বিসে চলে যাই, এই যে ওয়াই বিসে আমার এই গ্যাপটা এখানে আছে, এবং ডিফারেন্সটা দেখেন হাফ সিএম করে আছে, দেখছেন হাফ সিএম করে। আচ্ছা, যদি আমি এখানে গ্রেডিং না দিই, তাহলে আপনি ব্যাগে যদি চলে যাই, তাহলে আপনি আরও ক্লিয়ার বুঝবেন। এখন যদি আমি এখান থেকে এটা দেই, দেখছেন এখানে কিন্তু ডিফারেন্ট 0, হাফ সিএম নেই। তো যদি হাফ সিএম করে এখানে গ্রেডিং থাকে, তাহলে আপনি এটা অ্যাপ্লাই করবেন। সেম ক্ষেত্রে আপনার যদি আসেন ওয়েস্টে, অর্থাৎ এই যে এক্সের ঘরে দেখেন সবগুলো কিন্তু 5.4 আছে না, তো এটা আপনাকে কি করতে হবে, যদি হাফ সিম করে থাকে তাহলে এখানে দিতে হবে কি, আপনার 1 সিম থেকে 0.5 বাদ যাবে, তাহলে -0.5, ক্লিয়ার? এখন আপনি যদি এখান থেকে এখানে আপনি মেজারমেন্ট টানেন, দেখেন এই এক্স বেজে যে আপনার গ্রেডিংটা, সেখানে কিন্তু হাফ সিম করে গ্রেডিং আছে, তাহলে আমরা এই পজিশনটা পেলাম। এখন যদি আপনার গ্রেডিংটা মেজারমেন্ট শিটে না দেয়া থাকে, তাহলে আমরা কি অ্যাপ্লাই করব, এটাই একটা কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু, তাই না? সেক্ষেত্রে আমরা একদম বিজি ব্যাপার, আমরা এখানে 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 কত আছে, মানে আমার ওয়াই বিজি কত আছে 0.65, তো আমি কি করব 0.65 ডিভাইডেড বাই দেব 2.325, তো আমি এখানে কি করব -0.325 দেব, আবার এখানেও সেমটা দিয়ে দেবো -0.325, ক্লিয়ার? এখন
আমরা যদি দেখেন আমরা তাহলে কি করতে পারি, আমরা এখন এ পাশে কোনো গ্রেডিং দিলাম না, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি আমরা এখান থেকে এটার দূরত্বটা কত আছে দেখেন। আমার সবচেয়ে বড় পিঙ্ক সাইজ না, পিঙ্ক সাইজ ওয়াই বিজে কত আছে 5.66। এখন দেখেন আমার পেজ সাইজ কিন্তু যা আছে তার তুলনায় এখানে যতটুকু আছে এখানে কিন্তু সেম কেস। আমরা এখানটাকে যদি দেখি দেখেন আমরা দেখেছিলাম কত 5.66, এখানে আছে কত 6.63। এখন কথা হচ্ছে আমার সাইডে একটু জায়গা বেশি ছিল, হ্যাঁ বেশ সাইজের তুলনায়, যার কারণে কিন্তু বিষয়টা আপনি দেখেন যে আমরা এর আগে গ্রেডিং এর আগে কতখানি ছিল, আমরা এখান থেকে এখানে দূরত্ব আর এখান থেকে এখানে দূরত্ব এখন কিন্তু প্রায় সেম ক্যাটাগরি, তাই না? আচ্ছা, তো আমরা ঠিক এইখানে যে গ্রেডিংটা অ্যাপ্লাই করেছি এই গ্রেডিংটা আমি শিফট সি প্রেস করে এখানে অ্যাপ্লাই করে দেব, এটাকে ফ্লিপ করে দেব, আবার এখানেও অ্যাপ্লাই করব, এটাকে ফ্লিপ করে দিতে হবে, আবার ঠিক এখানেও অ্যাপ্লাই করব, এটাকেও ফ্লিপ করে দিতে হবে, আবার এটাকেও ফ্লিপ করে দিতে হবে। ক্লিয়ার? এখন আমরা কিন্তু পজিশনের গ্রেডিং এখানে দিলাম, এটা কিন্তু পকেট মার্কিং এর জন্য আমাদের দিতে হয়, আপনার স্যাম্পলে কাজ করুক আর প্রোডাকশনে কাজ করুক, সেজন্য এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। এই হেল্পারের মাধ্যমে যদি হেল্পার হোক আর যেই হোক প্যাটার্ন দিয়ে বডি উপরে বা কাট প্যানেল উপরে মার্ক করার পরে এক্স্যাক্টলি আমরা পকেটটা অ্যাটাচ করতে পারি, আর যদি মার্ক না করে করা হয় তাহলে এক্স্যাক্টলি থাকে না ঠিক, সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন কথা হচ্ছে পকেটে কিন্তু গ্রেডিং থাকবে, পকেটে আমার গ্রেডিং থাকবে, ধরেন পকেটে আমার এখানে উইথে হাফ সিম গ্রেডিং আছে, হ্যাঁ -0.25, আবার ধরেন এখানে আছে হচ্ছে লেন্থও আছে -0.5। ক্লিয়ার? এখন আমার হাফ সিম উইথে হাফ সিম হচ্ছে লেন্থে গ্রেডিং, সেক্ষেত্রে আমি এখানে তো এখানে কিন্তু পকেটে একটা গ্রেডিং নেই, আমি এতক্ষণ পর্যন্ত পজিশন যে গ্রেডিং করছি দেখেন আপনার সব সাইজ কিন্তু সেম, হ্যাঁ সব সাইজ কি সেম, সেক্ষেত্রে আমার পকেটে কি গ্রেডিং দিতে হবে না, তা না হলে তো বড়টায় যে সাইজ ছোটটায় সেম সাইজ হবে, তখন মার্ক করে ওই পকেট অ্যাটাচ করা যাবে না। এখন আসি আমরা পকেট, এখানে কিন্তু পকেট পজিশনটা অনেকটা ভেরি করে, তাই না? ভেরি করে না? তো এখন আপনার কি করতে হবে, আমার এই সাইডের পজিশন তো আমার নেওয়া শেষ, এই সাইডের পজিশন নেওয়া আমার শেষ, এই পাশের পজিশনে নেওয়া শেষ, তাহলে আপনি কি করবেন, এই গ্রেডিংটা আমার দুই সাইডে অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু একটা ক্রিটিক্যাল ইস্যু। আসেন আমি যদি উইথে অ্যাপ্লাই করি তো আমার এ পাশেও হাফ সিম করেছে, তো এ পাশেও আমার 0.25, এ পাশেও আমার 0.25 গ্রেডিং দিতে হবে। এখন আমার এখানে আছে কত 0.325, এটার সঙ্গে আমি প্লাস দেব হচ্ছে 0.25, তাহলে কত হলো 0.575। তো আমি এখানে কি করব -0.575 দেব। ক্লিয়ার? আবার আমার লেন্থ হচ্ছে কি, লেন্থে হাফ সিএম গ্রেডিং, তো আমার অনেক জায়গায় হাফ সিম দিয়ে দিতে হবে -0.5, তাহলে কিন্তু আমার এটা ডাউনে চলে আসবে, দেখছেন ডাউনে চলে আসবে, অর্থাৎ গ্যাপ আমার এখান থেকে যে গ্যাপ যেটা হবে সেটা ঠিক হয়ে গেল। আমরা এখানে তাহলে এটা কি করলাম, অ্যাপ্লাই করলাম। এখন আমরা এখানে কি অ্যাপ্লাই করব, এখানে আমার গ্রেডিং কত আছে -0.32 করে, তো আমার এখানে যদি হয় 0.32, এটার থেকে মাইনাস করবো হচ্ছে আমার কত হাফ সিম এখানে টোটাল গ্রেডিং, তো আমি এখানে 0.25 দিয়েছি, এখানে যাবে -0.25, তাহলে কত হবে 0.07। আমি এখানে গ্রেডিং অ্যাপ্লাই করব হচ্ছে -0.07। এখন আমরা একটু সেভ দিয়ে নেই, এরপর ইনস্টিটিউট এনে যদি আমরা
এই পকেটের উপরে আমি মেজারমেন্ট টেপটা দিই, তাহলে দেখেন আমার ওয়াইবিজে দেখেন কি হয়, হাফ সেম করে গ্রেডিং। বুঝতে পারছেন, আমার পকেটে কিন্তু গ্রেডিং হাফ সেম করে, তাই না? আচ্ছা, ঠিক এরকমভাবে আপনি লেন্থটাও বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটা যেহেতু দীর্ঘ হয়ে যাচ্ছে, তো আমি এখন এখানে যেটা অ্যাপ্লাই করা আছে এটা শিফট সি প্রেস করে এখানে অ্যাপ্লাই করে দেব, আর এখানে যেটা অ্যাপ্লাই করা আছে সেটা আমি এখানে অ্যাপ্লাই করে দেব। তো আমরা বুঝতে পেরেছি অবশ্যই কিভাবে এই পকেট পজিশনের গ্রেডিংগুলো অ্যাপ্লাই করতে হয়, এবং পকেট পজিশনের সঙ্গে পকেটের গ্রেডিংটাও অ্যাপ্লাই করতে হয় কীভাবে, তা না হলে পজিশনও ঠিক থাকবে না, এটা মাথায় রাখতে হবে অবশ্যই। তো আমার কাছে মনে হচ্ছে যে আপনি আমার এই ভিডিও টিউটোরিয়ালটা থেকে আপনি নিজেকে একেবারে পুরোপুরি বুঝতে পেরেছেন যে পকেট পজিশন, পকেট গ্রেডিং এগুলো কীভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক প্যাটার্ন তৈরি করা যায়। তো অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কমেন্টস করুন, কমেন্ট বক্সে এসে পিডিএফ ফাইল আপনি আমাকে দিয়ে দিন আমার মেইল আইডিতে। আর যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আপনার বন্ধু উপকৃত হবে কিন্তু যদি শেয়ার করে দেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আর ক্যাড অ্যান্ড প্যাটার্নের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।